হিম শীতল হাওয়া যখন পাক ভারত সীমান্তে ধুলো উড়িয়ে আনছিল, ঠিক তখনই ইতিহাসের পাতায় নীরবে লেখা হচ্ছিল এক নতুন যুদ্ধ কৌশলের অধ্যায়। টানটান উত্তেজনার মধ্যে আকাশে যেভাবে পাকিস্তান তার আধুনিক প্রযুক্তি ও বিচক্ষণতার মিশেলে চমকপ্রদ শক্তি প্রদর্শন করল, তা কেবল ভারত নয়, গোটা দক্ষিণ এশিয়াকেই এক নতুন বার্তা দিল। সময় পাল্টেছে, যুদ্ধ এখন শুধু গোলাগুলির নয়, বুদ্ধিরও। চীনের সরকারি মহাকাশ গবেষণা সংস্থা সমর্থিত চায়না স্পেস নিউজের বিশ্লেষণী প্রতিবেদন বলছে, পাকিস্তান তার এবিসি কৌশলের মাধ্যমে যুদ্ধকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। এই কৌশলে এ শনাক্ত করে টার্গেট, বি চালায় আক্রমণ, আর সি নেতৃত্ব দেয় গাইডেন্সে। ঠিক যেন এক অপারেশনাল কবিতা, যেখানে প্রতিটি স্তবক নিশ্চিদ্র পরিকল্পনার ফল। এই কৌশলের মাধ্যমে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, রাডার, ফাইটার জেট ও আকাশের নজরদারি ব্যবস্থার নিখুঁত সমন্বয়। বিশ্লেষকরা বলছেন, ভারতের প্রচলিত ও টুকরো টুকরো প্রতিরক্ষা প্রোটোকল এই ডেটা নির্ভর বিকেন্দ্রীকৃত স্ট্র্যাটেজির সামনে দাঁড়াতেই পারেনি। ভারতীয় আকাশে যখন বিশৃঙ্খলা, পাকিস্তানের আকাশে তখন নিঃশব্দে কাজ করছিল অত্যাধুনিক চীনা প্রযুক্তির সমাহার HQ-9P এয়ার ডিফেন্স সিস্টেম, ZDK-03 AWACS এবং PL-15E মিসাইল সহ J-10CE যুদ্ধ বিমান। যদিও চীনের নাম সরাসরি বলেনি চায়না স্পেস নিউজ, তবুও অভিজ্ঞ মহল নিশ্চিত হয়েছে এই শক্তির মূল স্তম্ভেই রয়েছে বেইজিংয়ের ছাপ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারত যেখানে প্রতিক্রিয়া জানাতে সময় নিচ্ছে, একের পর এক সমন্বয়হীনতার অভিযোগে মুখ থুবড়ে পড়ছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাপনা, সেখানে পাকিস্তানের স্ট্র্যাটেজি যেন এক ডিজিটাল ঘূর্ণিঝড়, যা যুদ্ধক্ষেত্রে এনেছে শৃঙ্খলা ও আধুনিকতা। এক প্রকার এই সংঘর্ষে পাকিস্তান শুধু আকাশ দখল করেনি, দখল করেছে মনোযোগ, দখল করেছে বিশ্বাসযোগ্যতা। পাকিস্তান ও চীনের এই যৌথ প্রতিরক্ষা অংশীদারিত্ব ভবিষ্যতের রণকৌশলের মডেল হিসেবে দেখা হচ্ছে। ভারতের দুর্বল ইন্টার অপারেবিলিটি ও মন্থর প্রতিক্রিয়ার বিপরীতে পাকিস্তানের স্মার্ট যুদ্ধনীতি এখন এক কঠিন সতর্কবার্তা। এই উত্তেজনার মধ্যেই দক্ষিণ এশিয়ার বাতাসে আজ এক নতুন সত্য প্রতিধ্বনিত হচ্ছে। সাহস, স্মার্টনেস ও প্রযুক্তির যুগে পাকিস্তান হয়তো সেই গল্প লিখছে, যা আগামী দিনের কূটনীতি ও যুদ্ধনীতির পাঠ্য বই হয়ে উঠবে। আরিবা জাহান, বাংলা এডিশন।